قال رسول الله صلى الله عليه وسلم تسعة العاشر من المسك التجار টাকা পয়সা রোজগারের মধ্যে পথ আছে, এর মধ্যে 10টা পথের মধ্যে 9টাই হচ্ছে বিজনেস, ব্যবসা। যত মুমিনের সঙ্গে দিয়েছে মানব জাতির হেদায়েতের জন্য। আজ আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেকে ছিল বিজনেস। আদম আলাইহিস সালাম কৃষক, ইব্রাহিম আলাইহিস সালাম বস্তায় বাজার বিক্রি করতেন। উনি ওনার টাকা উদ্যোক্তা হিসেবে বিজনেস ইনভেস্ট করেছিলেন। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম কাঠের বিজনেস করতেন। উনি ইনভেস্ট করেছেন উদ্যোক্তা হিসেবে কাঠের বিজনেস। হযরত দাউদ আলাইহিস সালাম লোহার বিজনেস। হযরত শুআয়ব আলাইহিস সালাম ছাগল এবং ভেড়ার উদ্যোক্তা হিসেবে তিনি টাকা বিনিয়োগ করেছেন। মূসা আলাইহিস সালাম সাগরে চাকরি করতেন। কোরআন শরীফে আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কৃষিকাজ, কখনো বিজনেস এরকম করেছেন। সাহাবায়ে কেরাম আমরা যাদের দেখি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক দূর থেকে মালামাল আমদানি রপ্তানি করতেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ মদিনার অনেক বড় ব্যবসায়ী। হযরত উসমান গনি টাকা টাকা ভালো, আর্থিক সমৃদ্ধি টাকা অনেক বেশি ভালো। বৃত্ত থাকলে, অর্থ থাকলে অনেক খরচ আদায় করা যায়। ফসল কত খরচ আদায় করা যায়, অর্থ থাকে। জাকাতে কত খরচ আদায় করা যায়, অর্থ থাকে। অর্থ না থাকাটা মানুষের মধ্যে অনেক সময় বিপর্যয় তৈরি করে দেয়। অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়, মানুষ অপরাধে কিন্তু থামে। এই জন্য আমাদের প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল ফাকর, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল যুনুব। খোদা অপরাধ থেকে, গুনাহ থেকে বাঁচাও, দরিদ্রতার অভিশাপ থেকে বাঁচাও। এই হাতের চাইতে হাত দামি। যারা উদ্যোক্তা, তারা এই হাতের মালিক, তারা উদ্যোগ নেয়, তারা ইনভেস্ট করে, ইনভেস্টার। আর এই হাতে লোক, এই হাতে গ্রহণ করে, এটা গ্রহিতার হাত, এটা দাতার হাত। আল্লাহর ওলি আছে, এটা জাদু মাহাত, জাদু মাহাতে আছে। খুতবাতুল কবুল এই হাতের সাথে হাত দামি। এই যে আজকের বয়ান আমাদের সেহেলিয়া, আমাদের চিন্তাধারা বদলে যাবে, আমরা ইনভেস্ট করতে পারি। এটা কম হোক বেশি হোক, আমরা আমাদের ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, আমাদের যে ট্রাস্ট আছে, এই ট্রাস্টের অধীনে আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম প্রশিক্ষণ একাডেমি যারা প্রশিক্ষণ দিয়েছেন, আমরা তাদের একটা ক্ষুদ্র ঋণ দিয়ে থাকি। ইন্টারেস্ট ফ্রি মাইক্রোক্রেডিট অল্প খুশি আমরা দিই। এটাকে আপনি কয়েক পাখি একটা খাবার করতে পারেন, বিজনেস করতে পারেন। অথবা গ্রামের ভিতরে আপনি তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া থাইল্যান্ড করতে পারেন। ছোট একটা মেশিন দিয়ে ফার্মের ভিতরে অক্সিজেন সাপ্লাই দিয়ে গ্রামের ভিতরে আপনি শিক্ষা করতে পারেন। মানুষের কাছে খাবার একটা বড় গৌরব লাগে, বড় গৌরব লাগে। দিতে পারার মধ্যে গৌরব, একটা আত্মমর্যাদা তৈরি করে। এই যে মাদ্রাসার শিক্ষার্থী, মাদ্রাসার থেকে মানব সুধা আলমের মধ্যে উদ্যোক্তা হওয়ার শিক্ষা করা, জাগ্রত করার যে প্রয়াস, আমরা একটা ছোট ইনভেস্ট করতে পারি। আস্তে আস্তে আমরা বড় দেখতে পারি। এবং আমাদের তারা বিজনেসের ভিতরে কোনো ধরনের অনৈতিকতা ওনারা করবেন না, বেচার দেবেন না, ওজনে কম দেবেন না, মাপে কম দেবেন না, 2 নম্বরে জিনিস দেবেন না। তাহলে বাজারে বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ জিনিস
সলিড জিনিস খাঁটি জিনিস বাজারে আনা, যেহেতু পিছনে উদ্যোক্তা আর এই আলেম সমাজ বা কবি ঘরানার মানুষরা যদি উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হয়, সফলতা লাভ করে, ব্যক্তির লাভ হয়। আমার যদি একটা বিজনেস এন্টারপ্রাইজ থাকে, এটা আমার লাভ, প্রথম আমার পরিবারের লাভ, দ্বিতীয়ত সমাজের লাভ, তৃতীয়ত কর্মসংস্থান তৈরি হবে। আমি তো ছোট্ট একটা ডান্স ফ্যাক্টরি, শত শত কর্মী আমার এখানে কাজ করবে, কর্মসংস্থান তৈরি হবে, সমাজের লাভ, দরিদ্র দারিদ্র বিমোচন হবে, প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে। আরও যদি ডান্স ফ্যাক্টরি থাকে, তাহলে আমি চেষ্টা করবো আমি কোয়ালিটি প্রোডাক্টস, কোয়ালিটি জিনিস প্রডিউস করার জন্য, যাতে বাজারে আমি ঠিক থাকতে পারি। আরও আমার এই মাল যদি দেশের চাহিদা পূরণ করে আমি যদি সে পাঠাই, তাহলে আমার ফরেন আর আমি গত মাসে লন্ডন গেছি, বার্মিংহাম গেছি, প্রচন্ড বেশি খাবার যেগুলো নিয়ে গেছে সাফিসিয়েন্ট হয়। তো লন্ডনের বাজার গিয়ে ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে একটা কাপড় দেখেছি, একটা বাংলাদেশি, একটা কম্বোডিয়া, টাকার তৈরি, আমি টাকার তৈরিটা নিলাম, গরম কাপড়, একটা কম্বোডিয়া। তো টাকার তৈরি যেগুলো ইংল্যান্ডের বাজারে গেছে, এই ফরেন রেমিটেন্স বৈদেশিক মুদ্রা টাকায় ফিরে, এই জন্য উদ্যোক্তা হতে পারলে বহুমুখী লাভ আছে, ব্যক্তির লাভ, সমষ্টির লাভ, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা এবং লিকুইডিটি প্রবলেম, কারণ সংকট, এই যে টাকার লেনদেন, টাকা যখন এক জায়গায় বসে থাকে, এগুলো হয়তো আয়রা করি অবস্থা, কোটি টাকা যদি এক জায়গায় পড়ে থাকে, এগুলো আয়রা না, এগুলো পড়ে থাকে, ওখান থেকে আমি ওখান থেকে লাভ নেই। কিন্তু এই টাকা যখন আমি ইনভেস্টার হিসেবে, উদ্যোক্তা হিসাবে কোনো ব্যবসায় লাগাই, তখন বাজারে আসে না। এবং আমার এখানে চাকরি করলে উদ্যোক্তাদের ওদিকে শত শত মানুষ চাকরি করি, ঈদে তারা বাজার করবে, নতুন জামা কিনবে, কোটি কোটি টাকা মার্কেটে চলে আসবে, মার্কেটে চলে আসবে, ইকোনমি সচল হবে, কারণ সম্পদ দূরীভূত হয়, উদ্যোক্তার লাভ একটা না অল্প। এটা ওনারা ওয়ার্কশপ করছেন, তখনটাই এক ভাইয়ের সাথে আমার কথা হলো, ওনারা ওয়ার্কশপ করছেন, স্কলারদের আনি মোটিভেট করছেন, এটা বহুত উদ্যোগ। এটা আমাদের দেশে চেহারা বদলায় আমরা যদি আসি। আর ওনারা যদি বিজনেসম্যান হতে পারেন, পাশাপাশি ওনারা যদি কোনো মসজিদে খুতবা দেন, কোনো মাদ্রাসায় 1-2 ঘন্টা পড়ান, তাহলে বিজনেসও হলো, একটা দিনের অথবা দিন ইসলামের ক্ষেত্রে হলো। আমরা যদি এটাও করতে পারি যে আমরা টাকা নেব, আমি এক জমা পড়াবো, টাকা নেব, আমি 2 ঘন্টা সময় পড়াবো, টাকা নেব, তাহলে আরো মহত্বের প্রমাণ আমরা দিই। আর একটা মাদ্রাসা পড়ানোর জন্য মেরামতি করার জন্য আলহামদুলিল্লাহ গ্রামটা আছে, তারপরেও কেউ যদি ভালো হলে মনে করে যে আমি একটু খেদমতের সাথে ওটা করতে পারেন, ওরা আমাকে এটা একটা অসাধারণ উদ্যোগ, আমি এটাকে একটু শিখি।